সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল ভারত যাচ্ছে বাংলাদেশ দল। 23 জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এলমান মতিনের। কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, পারফরমেন্সের ভিত্তিতেই দল সাজিয়েছেন তিনি। এলমানও নিউজ 24-কে জানিয়েছেন, হাঁটুর ব্যথার কারণেই গেল 2 সপ্তাহ ধরে ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশের যুবারা। 9 মে থেকে শুরু হবে এবারের টুর্নামেন্ট। অরুণাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে গড়াবে ম্যাচগুলো। ভারতের দলকে নেতৃত্ব দেবেন গেল অনূর্ধ্ব-17 দলের অধিনায়ক শামসুল হুদা ফয়সাল। 23 জনের চূড়ান্ত স্কোয়াডে যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব ও ইতালির আব্দুল কাদির সুযোগ পেলেও বাদ পড়েছেন ইংল্যান্ড থেকে আসা এলমান মতিন। কোচ গোলাম রব্বানী ছোটন জানান, পারফরমেন্সের বিচারেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এলমান মতিন ইংল্যান্ড থেকে আসছিল, সে আপনার পারফরমেন্সের কারণে আপনার মূল স্কোয়াডে সুযোগ পায়। বাইরে থেকে আসছে কে আমাদের ভিতর আছে এটা না, টিমে কার গুরুত্ব বেশি এবং কার পারফরমেন্স ভালো। মূলত হাঁটুর ব্যথার কারণে নিজের সর্বোচ্চটা দিতে পারেননি এলমান। নিউজ 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ভবিষ্যতে যারা লাল সবুজের প্রতিনিধিত্ব করতে আসতে চান বিদেশ থেকে, তাদের জন্য বার্তা দিয়েছেন সাফজয়ী নারী দলের সাবেক কোচ। তাদের প্রস্তুতি নিয়ে যে আমি বাংলাদেশে আসবো, আইসে আমি খেলে ফেলবো, এই ধারণা না নিয়ে তারা যেন প্রিপেয়ার্ড হয়ে এখানে আসে। বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির প্রধান বলেন, দলের সঠিক প্রস্তুতির জন্যই শুরুতে যশোর এবং পরবর্তীতে বিকেএসপিতে ক্যাম্প করানো হয়েছে। তো বিকেএসপিতে রাখার উদ্দেশ্যটা ছিল যে যেখানে খেলাটা হচ্ছে ইউপিয়াতে, ওটা আপনার টার্ফের স্টেডিয়াম। তো আমরা চেয়েছিলাম যে আমাদের টিম অন্তত 4-5 দিন ওখানে যাওয়ার আগে বিকেএসপিতে টার্ফে খেলে তাদের একটা ওরিয়েন্টেশনটা যেন আর একটু ঠিক করে নেয়। 6 দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 18 মে। গ্রুপ পর্বে লাল সবুজদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।